নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ দিনে খাবার জন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, বিনস আলুর তরকারি। একদম এটিকে বলে মশলা বিনস। তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক। এখানে আমি বেশ কিছুটা বিনস নিয়ে নিয়েছি। এখানে 15 থেকে 20টা বিনস আছে, আর লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর আলুও নিয়েছি দুটো, লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 6 চামচ দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। আর সর্ষের তেলে রান্নাটা করলেই বেশি ভালো হয়। 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। এবারে কেটে রাখা আলু আর বিনসগুলিকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবেন। খুব সাধারণ একটি রান্না, আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটি তৈরি করা হয়। বেশ ভালো লাগে খেতে। বাচ্চারা কিন্তু অনেক সময় বিনস খেতে চায় না, তখন যদি এরা মশলা বিনস তৈরি করে দেন তারা কিন্তু বেশ ভালোবেসেই খেয়ে নেবে। আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবারও আমি চাপা দিয়ে রাখছি। এই যে চাপা ঢাকা করে এরকম করে একটু যদি ভাজা ভাজা করে আলু আর বিনসগুলোকে ভেজে নেন, তাহলে বিনসের যে একটা হাসি গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না, আর খেতে বেশ টেস্ট হয়। এবারে বেশ ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো বেশ ভাজা ভাজা করে নিয়েছিলাম। এবারে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো, আর টমেটোটাকে দিয়েও বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে বন্ধুরা টমেটোটা কিন্তু দেবেন, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যেহেতু এটা খুব সাধারণভাবেই তৈরি করা হচ্ছে। আর যদি আমিষ দিনে খান আপনারা এটাতে পেঁয়াজ দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এর সাথে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর চিনি এখানে দিয়ে দেবো আধা চামচের মতো। এখানে কিন্তু একটু মিষ্টিটা দেবেন, কারণ এটা যদি একটু নিরামিষ দিনে খাওয়া হয় তাহলে কিন্তু এটা একটুখানি মিষ্টি দিলে এর টেস্টটা ভালো লাগে। এবারে আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভাজা ভাজা নাড়া করে এটাকে করবেন তত এর কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম জল, আর এখানে 1 কাপ মতো আমি জল দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি 7-8 মিনিটের মতো রেখে দিচ্ছি চাপা দিয়ে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি একটু ভালো করে আবার নাড়াচাড়া করে চেক করে নিই যে আলু আর বিনসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি কিন্তু চেক করে নিয়েছি, এটা সেদ্ধ কিন্তু বেশ ভালো মতোই হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। একদম অন্যরকম স্বাদের কিন্তু খেতে হয় বন্ধুরা, বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু বেশ জমে যাবে। তৈরি করে ফেললাম বিনস আলুর একটা মশলা তরকারি। এই রেসিপিটাই যদি ভালো লাগে অবশ্যই একটা করে প্লিজ লাইক করবেন। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।